হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আবার একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের একটা বাজার ভিডিও। এই বাজারগুলো হচ্ছে 2 দিন নিয়ে আমরা করেছিলাম। তো 2 দিনের ভিডিওগুলাই আমি আপনাদের সাথে এই এক ভিডিওতে শেয়ার করে দিব। আর সেজন্য আমার এই ভিডিওটা একটু বড় হবে। এনিওয়ে, চলেন ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট দিন হচ্ছে রিফাকে স্কুলে দিয়েই আমি আর আপু চলে গিয়েছিলাম মাছ বাজারে। সকাল সকালই চলে গিয়েছিলাম, কারণ সকাল সকাল গেলে হচ্ছে ফ্রেশ মাছগুলা পাওয়া যায়। যেহেতু আমরা 1 মাসের মাছ নেব, তো আমরা চাচ্ছিলাম ফ্রেশ মাছগুলাই কেনার জন্য। দেন আমরা বাজারে গিয়েই হচ্ছে ফার্স্টে বড় মাছ যেগুলো আমরা কিনবো, তো সেগুলা হচ্ছে কিনে ফেলি। আর আমাদের শ্রীমঙ্গল বাজারে হচ্ছে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি বড় মাছ কিনেন তাহলে যাদের থেকে কিনবেন তারাই হচ্ছে আপনি বললে কেটে দিবে। এটার জন্য তারা কোনো এক্সট্রা চার্জ নেয় না, যেটা হচ্ছে ঢাকাতে হয় না। ঢাকাতে তো আমাদের হচ্ছে আলাদাভাবে মাছ কাটালে মাছের জন্য সেটার জন্য আলাদাভাবে টাকা দিতে হয়। তো আমাদের শ্রীমঙ্গলে হচ্ছে এটা নেই, মানে বড় মাছ যাদের থেকে আপনি নিবেন তারাই হচ্ছে কেটে দিবে বললে, বাট ছোট মাছ আবার কেটে দিবে না। যাই হোক, তো আমরা মানে বড় মাছ কেনার শেষে আমরা আসছি এবার ছোট মাছ কেনার জন্য। বাই দ্য ওয়ে, আমি একটু অসুস্থ, তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। যাই হোক, তো আমরা মাছ কেনাকাটা শেষে আমরা চলে গিয়েছিলাম বাসায়। বাসায় গিয়েই হচ্ছে মেন ঝামেলা তখনই শুরু হয়। যেদিন আমাদের মাছ কেনার দিন থাকে সেদিন হচ্ছে আমাদের আর অন্য কোনো কাজ হয় না। যাই হোক, তো আমরা সকালবেলা নাস্তা না করেই গিয়েছিলাম। তো আমি হচ্ছে এখানে নাস্তা করে নিচ্ছিলাম, আর আমার পাশেই হচ্ছে আমাদের যে হেল্পিং হ্যান্ড আপু আছে, তো উনি হচ্ছে মাছ কাটছিল আর আমি বসে বসে দেখছিলাম। আমি কাটছিলাম না, ওনাকে হেল্প করছিল আমার মেজো আপু। তো আমি কাটছিলাম না এজন্য, কারণ আমি রিফাকে স্কুল থেকে আনতে যাব, তো সেজন্য আর আমি মাছ ধরিনি। আর এটা আমাদের জন্য একটা ভেজালের দিনও বলা যায়, কারণ প্রতি মাসের শুরুতেই হচ্ছে আমাদের এই ভেজালের দিনটা আসে। আমরা সবসময় ট্রাই করি হচ্ছে 1 মাসের মাছ হচ্ছে একদিনে কিনে ফেলার, তাহলে হচ্ছে সারা মাস হচ্ছে আর মাছের ঝামেলাটা থাকে না। আর যদি আমরা সপ্তাহে সপ্তাহে হচ্ছে মাছ কিনি তখন আর আমাদের হচ্ছে ছোট মাছ খাওয়া হয় না, কারণ তখন ছোট মাছ প্রতি সপ্তাহে কাটা একটা ঝামেলা মনে হয়। তো সেজন্যই হচ্ছে আমরা, আমার ফ্যামিলি মানে যেই মাছগুলা খেতে পছন্দ করে সেগুলা হচ্ছে 1 মাসেরটা একদিনেই হচ্ছে কিনে ফেলি, আর একজনকে দিয়ে হচ্ছে কাটিয়ে নিই। তো এতে আমাদের সুবিধাই হয়। আসলে যেদিন মাছ কিনি সেদিন আমাদের ঝামেলা মনে হলেও মানে সারা মাস আবার মাছের ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। যাই হোক, মাছ কাটা দেখতে দেখতে রিফাকে স্কুল থেকে আনারও সময় হয়ে গেছিল, তো আমি হচ্ছে ওকেও স্কুল থেকে নিয়ে এসেছিলাম। আর এসেও দেখি যে মাছ কাটা এখনো শেষ হয়নি। তো আমি আবারও বসে পড়লাম মাছ কাটা দেখতে। আর এর মাঝে হচ্ছে বাইং মাছ নিয়ে এসেছিলাম আমরা। মিডিয়াম সাইজের বাইং ছিল এগুলা, মানে একদম ছোট না আবার একদম বড়গুলাও না। তো আমি মাকে হচ্ছে ধরে দেখাচ্ছিলাম, মা বলছিল যে কিরকম বাইং এনেছো দেখি। তো আমি হচ্ছে মাকে ধরে দেখাচ্ছিলাম এগুলা। আর এদিকে হচ্ছে শোল মাছগুলা বারবার বের হয়ে যাচ্ছিল, তো আপু হচ্ছে আগে শোল মাছগুলা কেটে ফেললো। দেন দেখতে দেখতে মাছ কাটা শেষ হয়ে গেল। দেন আমি হচ্ছে আমার ওই হেল্পিং হ্যান্ড যে আপু আছে ওনার হাতের শীতল শুটকি ভর্তাটা অনেক বেশি মজা হয়। তো আমি হচ্ছে ওই আপুকে রিকোয়েস্ট করলাম যাতে আমাকে হচ্ছে শীতল শুটকি ভর্তা করে দেয়। দেন আমি সেটা দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিলাম, আর এটা এত পরিমাণে মজা প্লাস ঝাল হয়েছিল যে আমার ভর্তা ভাত খেয়েই হচ্ছে নিউটিলা খেতে হয়েছিল। যাই হোক, তো এই তো আমাদের হচ্ছে ফার্স্ট দিনের বাজার ভিডিও শেষ হয়ে গেল। দেন এখন আমি আপনাদের সাথে সেকেন্ড দিনের আমাদের বাজার ভিডিও শেয়ার করছি। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম বেবি শপে। বেবি শপ থেকে হচ্ছে সারার জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম, আর আমি চাচ্ছিলাম সারার জন্য একটা টপসও নিতে, বাট আপুর হচ্ছে কোনো টপসই পছন্দ হয়নি, তাই সেখান থেকে আর টপস নেওয়া হয়নি। অন্য মার্কেট থেকে নেওয়া হয়েছে, বাট সেটার আর ভিডিও করা হয়নি। আসলে আমি তো আর প্রফেশনাল ব্লগার না যে আমি সব কিছু হচ্ছে প্রপারলি ভিডিও করব। আমার আসলে মনেও থাকে না মার্কেটে গেলে ভিডিও করার কথা। আমাকে আমার বোন অথবা ভাগ্নিরা সাথে থাকলে ওরাই মনে করিয়ে দেয় ভিডিও করার জন্য। যাই হোক, তো আমরা চলে আসছিলাম স্বপ্নতে কিছু গ্রোসারি আইটেম কেনার জন্য। তো আমি আর আপু মিলে আমাদের মান্থলি যা যা লাগে সেই সব জিনিসগুলা হচ্ছে নিয়ে নিলাম।
আর স্বপ্নতে গেলে এই একটা সুবিধা হয় যে খুব অল্প টাইমের মধ্যেই হচ্ছে সবকিছু কভার করা যায়। আই মিন এই টাইপের বাজারগুলা কিনে ফেলা যায়, কারণ যেহেতু আমরা শুধু এগুলা কেনার জন্যই সেদিন বের হইনি, আমাদের আরো অনেক কিছু কেনাকাটা ছিল যেগুলোর মধ্যে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি, আবার অনেক কিছুই ভিডিও করতে আমি ভুলে গিয়েছি। যাই হোক, তো এখানে আপু আর আমি গুড নাইটের কেমিক্যাল আর হচ্ছে কয়েল নিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম। দেন আমরা ডিসাইড করে দুইটাই নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আপু হচ্ছে আরো কিছু দরকারি জিনিসও নিয়েছিল। তারপর আমাদের হচ্ছে স্বপ্ন থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ফার্মেসিতে মায়ের জন্য ওষুধ কিনতে। তারপর মেডিসিন কিনে আমরা চলে গিয়েছিলাম স্টেশন রোডে, কারণ ওই রোডেই হচ্ছে চা পাতার দোকানগুলা, যেহেতু আমাদের হচ্ছে চা পাতাও কেনা লাগবে, তাই আমরা ওইখানেই চলে গিয়েছিলাম। তো আমাদের একটা পরিচিত দোকান আছে, সেখান থেকে হচ্ছে আমরা চা পাতা নিয়ে নিলাম। দেন আমরা গিয়েছিলাম একটু কাঁচা বাজারে, আমাদের একটু অন্য একটা কাজ ছিল সেজন্য। বাট গিয়ে দেখি বাজারে ফ্রেশ সবজি উঠেছে, তো আমরা সেখান থেকে হচ্ছে সবজিও নিয়ে নিলাম। তো এই ছিল আমার ছোটখাটো একটা বাজার ব্লগ। যদিও আজকের ভিডিওটা আমি অনেক বেশি লং করে ফেলেছি, বাট আমার ফ্রেন্ডরা সবসময় বলে যে আমি কেন এত ছোট ছোট ভিডিও দিই, আর একটু লেন্থ যাতে বাড়াই। তো এই যে আজকে বড় ভিডিও দিয়েই ফেললাম। যাই হোক, তো এই ছিল আমার একটা বাজার ব্লগ। তো আজকের মতো আল্লাহ হাফেজ।